এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজ হলো 8th সেপ্টেম্বর আর এখন বাজে সকাল 7টা। তো এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি। আজকে আমরা যাব মসলন্দপুর ঘোলার মায়ের মন্দিরে। যারা তোমরা মসলন্দপুর থাকো তারা তো সবাই জানো এই মন্দিরের কথা। আমাদের বাড়িতে আমার ঠাম্মা অনেক বছর ধরে এই মন্দিরে যাচ্ছে, তখন আমি হয়েও নি। আমার ভাইয়ের দুজনেরই মুখে প্রসাদ ওই মন্দিরেই হয়েছে। এমনকি আমাদের বাড়িতে যত শুভ কাজ হয়েছে তার আগে গিয়ে মায়ের মন্দিরে জানানো হয়। আর আমাদের সামনেই রেজিস্ট্রি, হয়তো তোমরা অনেকেই জানো, আর যারা জানো না তারা এখন জেনে গেলে। যেহেতু সামনে আমাদের রেজিস্ট্রি, তো সেটাই জানাতে মায়ের মন্দিরে যাচ্ছি আজকে। তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের এই ব্লগটা দেখতে অনেক ভালো লাগবে। স্নান করে আমি একেবারে রেডি হয়ে গেছি, পরেছি এই কুর্তিটা, তার সাথে এই সাদা প্লাজোটা। বনগাঁ থেকে আমরা 8:28-এর ট্রেনটাই ধরবো, এখন ওই 7:30 মতো বাজে। তো একটু পরে বেরিয়ে যাব। আর আজকে শুধু আমি, ঠাম্মা, নির্মল এই তিনজনেই যাচ্ছি, আর কেউ যাচ্ছে না। তো বেরিয়ে তারপর তোমাদের সাথে আবার একবারে কথা হচ্ছে। স্টেশনে এসে আগে আমরা টিকিটটা কেটে নিচ্ছি। আমরাও স্টেশনে ঢুকলাম আর তখনই দেখি 8:09-এর যেই ট্রেনটা ওটা ছেড়ে দিল। ওই ট্রেনটা পেলে ভালো হতো, তাহলে আমরা একটু আগে আগেই চলে যেতে পারতাম। সে ঠিক আছে, পাইনি, কোনো ব্যাপার না। আর আজকের আকাশটাও দেখতে ভীষণ ভালো লাগছিল। আমি একবার ভাবছিলাম হয়তো বৃষ্টি হতে পারে, কিন্তু বৃষ্টি আর হয়নি। আজকের ওয়েদারটা খুবই ভালো ছিল। এই কদিন তাও একটু বৃষ্টি হয়েছিল। আর এখন আমরা মসলন্দপুর স্টেশনে নেমে গেছি। আর এবার এখান থেকে ফল মিষ্টি এগুলো কিনে নেব। স্টেশনের উপরে অনেক ফলের দোকান ছিল, তো ওখান থেকে 5 রকম ফল ঠাকুরের জন্য কিনে নিচ্ছি। ফল তো কেনা হয়ে গেল, এবার যাব পাশেই একটা মিষ্টির দোকান আছে, ওখান থেকে সন্দেশ কিনতে। আর এই মন্দিরে যাওয়ার জন্য এই না যে তোমাদের কিছু না খেয়ে যেতে হবে, তোমরা নিরামিষ খাবার খেয়ে যেতে পারো, কিন্তু হ্যাঁ, অন্ন খাওয়া যাবে না, কারণ অন্ন খেলে মন্দিরে ঢুকতে দেওয়া হবে না। আর আমরাও ভাবলাম যে মিষ্টির দোকানতে তো সব কিছুই নিরামিষই থাকে, তো এখান থেকে আমরা 3 জনে লুচি আর তরকারি খেয়ে নিচ্ছি। আমাদের খাওয়া হয়ে গেছে, এবার সন্দেশ কিনে সোজা চলে যাচ্ছি অটো স্ট্যান্ডে। আর যেতে যেতে দেখলাম ভালো পেয়ারা বিক্রি হচ্ছে, তাই আবার পেয়ারা কেনার জন্য দাঁড়ানো হয়েছে। এবার তোমাদেরকে বলি যে মসলন্দপুর নেমে এবার কিসে করে, মানে কিভাবে কি যেতে হবে। তো মসলন্দপুরে যেই মন জিনিস, তার ঠিক সোজাসুজি যেই রাস্তাটা, ওখানে প্রচুর অটো দাঁড়ানো আছে। তো ওখানে গিয়ে বলতে হবে যে চারঘাট যাব। তো অটো করে প্রথমে চারঘাট পর্যন্ত যেতে হবে, তারপর চারঘাটের থেকে টোটো করে যেতে হবে। এই রাস্তায় খুব একটা অটো চলে না, যার জন্য টোটো করেই যেতে হবে। আর পুরো ঘোলার মায়ের মন্দিরের সামনেই টোটো নামিয়ে দেবে। এইদিকে তো ভীষণই বৃষ্টি হয়েছে, চারিদিকের মাঠে দেখো পুরো জলে জল হয়ে গেছে। আর রাস্তাটা যে এত বাজে ছিল, রাস্তাটা বাবা ওরে বল কি। আমরা মন্দিরে চলে এসেছি, এটা হচ্ছে মন্দিরের বাইরেটা। দেখলাম যে থান মন্দিরে পুজোও শুরু হয়ে গেছে, তো হাত পা ধুয়ে পুজোর ওখানে বসে গেছিলাম। আর এই যে প্রসাদও পেয়ে গেছি, পুজো হয়েও গেছে। আমি কোনো ভিডিও করতে পারিনি, কারণ মন্দিরে ভিডিও করা বারণ আছে। পরে যদি পারি একটা ছবি তুলে তোমাদের সাথে পরে শেয়ার করে দিচ্ছি। আর থান মন্দিরে ওই 12টার থেকে দুধকলা দেওয়া শুরু হবে। তো মন্দিরের সামনেই দোকান আছে, তো ওখান থেকে দুধকলা যা যা কেনার সেইগুলো কিনে এখন থান মন্দিরে চলে এসেছি দুধকলা দেওয়ার জন্য। তো সব কিছু খুব ভালোভাবে হয়ে গেছে। এখন এই মন্দিরের পেছনের জায়গাটাই সবাই আমরা বসে রয়েছি, কারণ এখানে শারদা মা বসে আছে। সবার যা যা বলার মাকে এক এক করে বলছে, আর ঠাম্মাও বলেছে আমাদের কথা। তো আমাদের কথা বলা হয়ে গেছে, তারপর শারদা মাকে প্রণাম করে পাশেই বসেছিলাম। আর এখানে এত সুন্দর হাওয়া দিচ্ছিল যে ফ্যানেরই কোনো প্রয়োজনই হচ্ছিল না। শীতের মধ্যে আসলে সব ফুল টুল হবে মাঠে ঘাটতে।
চলো মন্দিরের চারিপাশটা তোমাদেরকে এবার একটু ঘুরে দেখায়। এই যে ডান দিকে টিনের ঘরটা দেখছো, এখানে রান্না বান্না হচ্ছে। আর সামনেই যেই বিল্ডিংটা, এখানে এসে সব মেয়েরা থাকে। আর মন্দিরে কিছু কিছু দিন আছে যেই দিনগুলোতে বিশাল বড় করে অনুষ্ঠান হয়, যেমন 1 জানুয়ারি, 31শে ভাদ্র, 2রা কার্তিক, আরও অনেক দিন আছে যেইগুলো এখন আমার মনে নেই। তো এই বিল্ডিংয়ের নিচে এখন আমরা সবাই খেতে বসে গেছি। আর দেখছো কত লোক, অনেকে তো বলছিল আজকে তাও একটু কম লোক হয়েছে, অন্যদিন এর থেকেও বেশি লোক হয়। তো সবাই আমরা এখন খেতে বসে গেছি। আর খাবারে তো অনেক কিছু ছিল। প্রথমেই ছিল একটা প্রসাদ, তারপর ছিল গরম গরম ভাত, ঘি, শুক্তো, ডাল, আলু ভাজা, আলু পনিরের তরকারি, চাটনি, পাঁপড়, মিষ্টি। আর এত সুন্দর খেয়েছি কি বলবো তোমাদের। খাওয়া দাওয়ার পর মন্দিরের পেছনের এই জায়গাটায় একটু বসেছিলাম। আর চারিপাশটা দেখছো কত বেশি সুন্দর, তোমরা আসলেই বুঝতে পারবে যে জায়গাটা কত সুন্দর। মন্দিরের বাইরেই কল ছিল, তো আমরা দুজন এসেছি জল নিতে। আর একটু পরে আমরা বেরিয়ে যাব, তো সেই টোটো কাকুকে ফোন করা হচ্ছে যে নিতে আসার জন্য। হ্যালো টোটো দাদা। হ্যাঁ বলছি আমাদের দিয়ে গেলেন সকালবেলায়, এখন এখন চলে আসেন বুঝলেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা বলে এসে ফোন করতে। একটু পরেই বেরিয়ে যাব আমরা, তাই আগে থান মন্দিরে চলে এসেছি প্রণাম করার জন্য। আমাদের যেহেতু অন্ন খাওয়া হয়ে গেছে, তো মন্দিরের ভেতর তো আর ঢোকা যাবে না, তাই বাইরে থেকেই প্রণাম করতে হবে। থান মন্দিরের ভেতরটা আমি তোমাদেরকে দেখাতে পারিনি, তো এখন যেটুকু পারছি তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। এবার যাব মায়ের মন্দিরে প্রণাম করার জন্য। আর বাইরে থেকে যতটা পারছি আমি ততটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি মন্দিরটা। আর মন্দিরের সামনে গিয়ে তো দেখি যে মন্দিরের ভেতরের যেই দরজাটা, সেই দরজাটা বন্ধ করে দিয়েছে, তো ছবি তো আর তুলতে পারলাম না। তো মন্দিরের বাইরে থেকেই মাকে প্রণাম করে নিলাম। আর এখন যাচ্ছি আমরা সারদা মায়ের কাছে। যেহেতু আমরা বেরিয়ে যাব, তো সারদা মায়ের কাছে গিয়ে বলে আসতে হবে যে আমরা আসছি। তো সারদা মায়ের কাছে গিয়ে কথা বলে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, তারপর বেরিয়ে গেলাম বাড়ি আসার জন্য। আসো আস্তে আস্তে। আস্তে আস্তে ওঠো। বাবা হাত দিয়ে ওঠে। আসতে যে পেরেছি ভালোভাবে, এই আর চারঘাট এসে অটোয় বসেছিলাম। অটোর সময় হবে তারপরেই তো ছাড়বে। আর এত গরম লাগছিল, গলাটাও শুকিয়ে আসছিল, তাই পেপসি খেলাম। আর এবারও সকালের মতোই মসলন্দপুর স্টেশনে আসলাম। আর তখনই 3:27 ট্রেনটা ঢুকলো, কিন্তু ওই পারে যেহেতু যেতে হবে আর ঠাম্মা ছিল, তো অত জোরে হাঁটা যাবেও না, তো এই ট্রেনটা হার পাইনি। আবার ট্রেন রয়েছে 3:48-এ। আর ইনি আবার চলে গেছে শশা কেনার জন্য। আমরা তিনজনে শশা খেতে খেতে ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম যে কখন ট্রেনটা আসবে আর আমরা বাড়ি যাব। ট্রেনও চলে এসছে আর ট্রেনটা পুরো ফাঁকা ছিল, মানে আমরা পুরো হাত পা ছড়িয়ে ছিটিয়ে বসে এসছি। এই টাইমটাতে আমার এত ঘুম পাচ্ছিল, মনে হচ্ছিল কখন বাড়ি গিয়ে একটু ঘুমাবো। আর ও তো ঘুমিয়েই পড়েছিল। তারপর বনগাঁ স্টেশন নেমে বাড়িতে চলে আসলাম। আর ও ওর বাড়িতে সোজা চলে গেল, কারণ এটা সবাই বলে যে কোনো জায়গা থেকে পুজো দিয়ে এসে বা ঘুরে এসে যে যার বাড়িতেই যেতে হয়। তো এই সবে বাড়ি আসলাম, এখন বাজে বিকেল 5টা। আর এত কষ্ট হচ্ছে, মানে গেছি সেই কষ্ট একদমই সেটা না, গেছি কোনো কষ্টই হয়নি, কিন্তু এত গরম আর চোখ মুখ যেহেতু ঘেমে গেছে, চোখ মুখের অবস্থাও খুবই বাজে, যার জন্যই কষ্টটা হচ্ছে। তো এখন গিয়ে আগে স্নান করব, কারণ স্নান না করলে ভালো লাগবেও না, কারণ সেই সকালে স্নান করেছি, তো আগে তো স্নানটাই করতে হবে। তো স্নান করে নিই, তারপর তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। স্নান করে আমি তো ঘুমিয়ে পড়েছিলাম। তারপর মনে পড়লো যে এই ব্লগটা আমি এখনও এন্ড করিনি। তো তোমাদের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। আমি যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি পুরোটা, কিন্তু মন্দিরের ভেতরের কিছুই আমি তোমাদেরকে দেখাতে পারিনি। আমরা যখন মন্দিরে ঢুকেছিলাম তখন প্রায় 10:30 বেজে গেছিলো, আর থান মন্দিরে পুজোও শুরু হয়ে গেছিলো। তো মন্দিরে ঢুকেই হাত পা ধুয়ে পুজোর ওখানে বসে গেছিলাম। আর মন্দিরে লেখাই ছিল যে মোবাইল বন্ধ করে রাখার কথা। তো আমি ভাবলাম ছবি বা ভিডিও কিছুই তাহলে তোলা যাবে
যাবে না। তাও ভেবেছিলাম যে কারোর থেকে শুনে পরে একটা ছবি তুলবো, যাতে আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি, তোমাদেরকে দেখাতে পারি। কিন্তু তোমরা তো দেখলেই যে মন্দিরের ভেতর থেকে যখন আমরা বেরিয়ে আসছিলাম তখন মন্দিরের ভেতরের দরজাটা বন্ধ ছিল, তো আমি ছবি তো তুলতে পারিনি। আমাদের বাড়িতে তো ঠাকুর ঘরে আলাদা সিংহাসনে মায়ের ছবি আছে, ওখানে পুজো হয়। আর তাছাড়াও 2 ঘরে তো মায়ের ছবি আছেই। তো এখানে আমি ছবিটা অ্যাড করে দিচ্ছি। আর তোমাদের দিক হিসাবে আমি বলছি, ছবিটার মাঝখানে তো যেই মূর্তিটা রয়েছে সেটা মায়ের মূর্তি, ওটাই মন্দিরে রয়েছে। আর ডান দিকে যিনি আছে উনি হচ্ছে সারদা মা, আর বাঁ দিকে ঘোলার মা। ঘোলার মা কিছু মাস হচ্ছে দেহ রেখেছে। তোমাদের একটা জায়গায় দেখিয়েছিলাম যে সারদা মা পুজোর পর এক জায়গায় বসেছিল, তো ওখানে যার যা বলার মাকে বলছিল। আর আমি ওই ভিডিওটাও করিনি, সারদা মায়ের শরীরটাও একদম ভালো না। আমি মন্দিরের ভেতরের ভিডিও আর সারদা মায়ের ভিডিও, এই দুটো ভিডিও একদমই করিনি, কারণ আমার মনে হয়েছে যে একদমই এটা করাটা উচিত না, এর জন্যই করিনি। আর সত্যি কথা বলতে ভিডিও, হ্যাঁ আমি ভিডিও করি, তার জন্যই আজকের ভিডিওটা করেছি। যদি আমি ভিডিও না করতাম তাহলে নিশ্চয়ই ভিডিও হয়তো আর করা হতো না। কিন্তু মায়ের কাছে গেছি, এটাই হচ্ছে সব থেকে বড় ব্যাপার। এত ভালোভাবে যে গিয়ে মায়ের কাছে পুজো দিতে পেরেছি, এটাই অনেক। সত্যি কথা বলতে আমি ভাবিও নি যে আজকে আমরা যাব। আমাদের ঠিক ছিল আমরা যাব, কিন্তু আজকে রবিবারটাতেই যে যাব এটা একদমই ঠিক ছিল না। ভেবেছিলাম পরেরটাই যাব, কিন্তু মা টেনেছে বলে আজকেরটাই যেতে পেরেছি আজকে। তো যাই হোক, আজকে গিয়ে সত্যি ভীষণ ভালো লেগেছে। আর তোমাদেরকে তো আমি পুরো মন্দিরের ভেতর বাদে পুরোটাই তো দেখিয়েছি। সত্যিই জায়গাটা খুবই সুন্দর। আমি জানি না তোমরা কারা আমার ভিডিও কোথার থেকে দেখছো, যারা যদি এমন কেউ দেখে থাকো যে হ্যাঁ তোমরা সেখানে গেছো, তারা জানবে যে জায়গাটা কত বেশি সুন্দর আর শান্তির জায়গা। আর যারা কোনোদিনও যাওনি, যদি গিয়ে থাকো পরে, তো তাদের গেলে আমি এটুকু বলতে পারি মনে হবে যে হ্যাঁ ওখানেই থাকি। এত সুন্দর জায়গাটা, ভীষণ মানে একটা শান্তিপূর্ণ জায়গা। আমার তো এত ভালো লাগছিল। মানে আমি তো আজকে অনেক বছর পর গেছি। লাস্ট গেছিলাম ওখানে, কিছু কিছু দিন আছে যেখানে খুব বড় করে অনুষ্ঠান হয়। লাস্ট হয়তো আমি গেছিলাম ঠাম্মার সাথে, তখন 1 জানুয়ারি ছিল, কিন্তু কোন 1 জানুয়ারিতে গেছিলাম আমার এইটা তো মনেই নেই। তো যাই হোক, আজকে অনেক বছর পর গিয়ে খুবই ভালো লেগেছে। আর ঠাম্মা তো মানে আমার ঠাম্মা আগে মানে ভোরবেলায় উঠে চলে যেত, কিন্তু এখন যেহেতু বয়স হয়ে গেছে তো ঠাম্মা যেতে পারে না একা একা। তো আমরা দুজন যে ঠাম্মাকে নিয়ে ভালোভাবে নিয়ে গিয়ে আমরা 3 জন পুজো দিতে পেরেছি, ভালোভাবে যে আসতে পেরেছি, এটাই অনেক। তো সত্যি আজকের দিনটা ভীষণ ভালো কেটেছে। তো তোমাদের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। ভালো লেগে থাকলে একটা লাইক করো, অনেক অনেক শেয়ার করো, আর চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। নেক্সট অনেক ভালো ভালো ভিডিও আসছে, সেইগুলো দেখার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। তো ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা টাটা টাটা।